মিলন বাংলা হোমি টিপসের পক্ষ থেকে আমি ডাক্তার মিলন মাল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, শীতের পর বসন্ত এসে গেছে। বসন্তের আবহাওয়া খুব আরামদায়ক হলেও এই সময় কিছু কিছু ভাইরাস খুব শক্তিশালী হয়ে ওঠে, যেমন ভ্যারিসেলা জস্টার ভাইরাস। এই ভাইরাসের কারণে যে রোগটা হয় সেটা হলো চিকেন পক্স বা জলবসন্ত। তবে বছরের অন্যান্য সময়েও এই রোগ হতে পারে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় এই রোগের প্রকোপ বেশি হতে দেখা যায়। যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম তারা খুব সহজেই এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। চিকেন পক্সের উপর এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে চিকেন পক্স সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব। আগের ভিডিওতে চিকেন পক্সের চিকিৎসায় আমি কয়েকটি ওষুধের উল্লেখ করেছিলাম, আর এই ভিডিওতেও আরও কয়েকটি ওষুধের উল্লেখ করেছি। এর পাশাপাশি চিকেন পক্সের প্রতিরোধে অর্থাৎ ভ্যারিসেলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 3টি কার্যকরী হোমিও ওষুধের উল্লেখ করেছি। এই ওষুধগুলো নিয়ম করে খাওয়ার সাথে সাথে কিছু সাবধানতা মেনে চললে আপনি খুব সহজেই এই রোগের আক্রমণ ঠেকাতে পারবেন। আর এই সব কিছু জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। চিকেন পক্স বা জলবসন্ত খুব ছোঁয়াচে রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তার হাসি কাশি থেকে অথবা তার ব্যবহার করা জিনিস ব্যবহার করলে এই রোগ ছড়িয়ে পড়ে। চিকেন পক্স হলে জলপূর্ণ ফুসকুড়ির মতো গুটি বেরোয়। এই ফুসকুড়ি মুখে, গলায়, বুকে, পেটে ও পিঠে বেরোয়। তার সঙ্গে জ্বর হয়, গাঁত পায়ে ব্যথা হয়, মাথা যন্ত্রণা হয় এবং রোগী প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। চিকেন পক্সের লক্ষণ দেখা দেওয়ার 2-3 দিনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ এই সময় এই রোগ বেশি ছড়ায়। কিন্তু গুটি শুকিয়ে গেলে এই রোগ ছড়ানোর সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই র্যাশ বা ফুসকুড়িগুলো 6 থেকে 7 দিন পর থেকে শুকাতে শুরু করে। এই সময় এগুলো খুব চুলকায় এবং এতে মামড়ি পড়ে। এখানে একটা কথা মনে রাখা দরকার, এই সময় এই র্যাশগুলোতে খুব চুলকানি হলেও না চুলকানোই ভালো। এতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি সেকেন্ডারি ইনফেকশন হয় তাহলে পক্সের দাগ শরীরে অনেক দিন থেকে যাবে এবং নর্মাল স্কিন কালার আসতে অনেকটা সময় লেগে যাবে। যেহেতু চিকেন পক্স খুব ছোঁয়াচে রোগ, তাই এই রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবার চিকেন পক্স বা জলবসন্তের চিকিৎসায় আমি কয়েকটি কার্যকরী হোমিও ওষুধের উল্লেখ করব। রোগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাইড্রাস্টিস 30 ও সারাসিনিয়া 30 3 ঘন্টা ছাড়া উল্টে পাল্টে খেলে খুব ভালো ফল পাওয়া যায়। এই দুটো ওষুধ খেলে পক্সের দাগ খুব তাড়াতাড়ি মিলিয়ে যায়। আবার রোগের প্রথম অবস্থায় জ্বর বেশি থাকলে, শরীরে ব্যথা থাকলে এবং রোগী দুর্বল হয়ে পড়লে ব্যাপটিসিয়া 30 প্রয়োগ করা যায়। চিকেন পক্সের রোগীদের জ্বরের সঙ্গে কাশি হলে, গলায় ও সারা শরীরে ব্যথা হলে এবং রোগী বিছানায় ছটফট করলে রাস্টক্স 30 চমৎকার কাজ করে। চিকেন পক্সের সঙ্গে প্রচণ্ড সর্দি ও কাশি হলে প্রথম 3 দিন ব্রায়োনিয়া 30, তারপরে 3-4 দিন অ্যান্টিমটার 30 প্রয়োগ করা যায়। এই রোগে গলকত হলে, গলায় ব্যথা হলে, এই ব্যথা রাতে বাড়লে এবং মুখ থেকে প্রচুর লালা বের হলে মার্ক ভাইভাস 30 প্রয়োগ করা যায়। পক্সের গুটি থেকে রক্ত বেরোলে ক্রোটেলাস 30 প্রয়োগ করা যায়। যখন পক্সের গুটিতে পুঁজ হবে, তার সঙ্গে জ্বর থাকবে, তখন মার্কসল 30 খেলে উপকার পায়। 6-7 দিন পর যখন পক্সের গুটি থেকে মামড়ি ওঠে, তখন ক্যালিসাল 30 উপযোগী হয়। র্যাশগুলো যখন শুকাতে শুরু করে, তখন প্রচণ্ড চুলকানি হলে সালফার 30 রোগীকে আরাম এনে দেয়। এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করতে হবে সে সম্পর্কে জানাবো। সালফার 30 ছাড়া বাকি ওষুধগুলো সকাল দুপুর আর 3 বার করে খালি পেটে 5 থেকে 7 দিন অথবা রোগের অবস্থা অনুযায়ী আরও বেশি সময় খাওয়া যেতে পারে। সালফার 30 ওষুধটা সকাল রাত 2 বার করে 2 দিন খাবেন। যখন ওষুধ খাবেন তখন 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। ছোট বড় সকলেই একই নিয়মে ওষুধ খাবেন। এবার চিকেন পক্স বা জলবসন্তের আক্রমণ ঠেকাতে অর্থাৎ এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আমি 3টি কার্যকরী
হোমিও ওষুধের উল্লেখ করব। এই ওষুধগুলো নিয়ম করে সেবন করলে এবং কিছু নিয়ম মেনে চললে এই রোগের আক্রমণ প্রতিহত করা যায়। যদি আপনার বাড়ির আশপাশে কারো অথবা বাড়ির কারো পক্স হয়, তাহলে 2-3 সপ্তাহ এই ওষুধগুলো সেবন করলে সেই সময়ের জন্য চিকেন পক্স হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই ওষুধগুলো হলো থুজা 200, ভ্যাক্সিনিনাম 200 এবং সারাসিনিয়া পারপিউরিয়া 30। প্রতি সপ্তাহের সোমবার থুজা 200 সকাল দুপুর রাত 3 বার খাবেন। মঙ্গলবার ভ্যাক্সিনিনাম 200 সকাল দুপুর রাত 3 বার খাবেন। বুধবার কোনো ওষুধ খাবেন না। বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন সকাল দুপুর রাত 3 বার করে সারাসিনিয়া 30 খাবেন। যখন ওষুধ খাবেন তখন 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। ওষুধ চলাকালীন পেঁয়াজ খাবেন না। ছোট বড় সকলেই একই নিয়মে ওষুধ খাবেন। এবার এই ওষুধগুলোর কাজ সম্পর্কে খুব সংক্ষেপে আপনাদের জানাবো। চিকেন পক্সের প্রধানতম প্রিভেন্টিভ মেডিসিন হলো থুজা 200। ভ্যারিসেলা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা আছে ওষুধের। তাছাড়া টিকা নেওয়ার পর নানা উপসর্গ দেখা দিলেও ওষুধ প্রয়োগ করা যায়। জলবসন্তের প্রতিরোধে ভ্যাক্সিনিনাম 200 আর একটা কার্যকরী ওষুধ। জলবসন্তে যে লক্ষণগুলো দেখা যায় তার অধিকাংশ ওষুধের মধ্যে আছে। ওষুধ সঠিক নিয়মে সেবন করলে বসন্ত রোগকে ঠেকিয়ে রাখা সম্ভব। চিকেন পক্সের আর একটা শক্তিশালী প্রিভেন্টিভ মেডিসিন হলো সারাসিনিয়া পারপিউরিয়া 30। সারাসিনিয়া ভ্যারিসেলা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যেমন সক্ষম, তেমনি পক্স হলেও শুরু থেকে শেষ পর্যন্ত ওষুধটা প্রয়োগ করা যায়। ওষুধ পক্সের প্রথম অবস্থায় প্রয়োগ করলে গুটিগুলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। দ্বিতীয় অবস্থায় প্রয়োগ করলে ত্বকে গর্ত হয় না। আবার শেষ অবস্থায় প্রয়োগ করলে গুটিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। পক্সের দাগ দূর করার একটা কার্যকরী ওষুধ হলো সারাসিনিয়া 30। অনেক চিকিৎসক চিকেন পক্সের প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে ভ্যারিওলিনাম 200 ও ম্যালান্ডিনাম 200 প্রয়োগ করে থাকেন, কিন্তু আমি থুজা 200, ভ্যাক্সিনিনাম 200 ও সারাসিনিয়া 30 প্রয়োগ করে খুব ভালো ফল পেয়েছি।